দেখ স্টার্ট করছি হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিও। ওখানে আমাদের দেখ 17 ম্যাথস থেকে কিন্তু আমাদের বাকি ছিল, তাই তো? তো ট্রিগোনোমেট্রিক রেশিও আমরা স্টার্ট করছি ফ্রম 17 থেকে, ঠিক আছে? 17-এর ম্যাথসটা দেখ কী লেখা ছিল, দেখ লেখা আছে কোসেক এ ইকুয়ালস টু √/2 অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 সাইন স্কোয়ার এ প্লাস 3 কট স্কোয়ার এ বাই 10 স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো এটাকে কী করে করব? ফার্স্ট অফ অল দেখ এখানে একটা জিনিস করতে হবে। কি করব? কোসেক এ ভ্যালু দিয়ে দিয়েছে, তাই তো? তো কোসেক এ ভ্যালু দিয়ে দিয়েছে মানে আমি এখান থেকে ট্রাই করব কি, ফার্স্ট অফ অল দেখ কোসেক এ ইকুয়ালস টু √/2। তো সাইন এটা কার ভ্যালু হয়? কোসেক এর অপোজিট ভ্যালু, তাই তো? তাহলে এটা কত হবে? 1/কোসেক এ। ক্লিয়ার? সো এর ভ্যালু কত হয়ে গেল? 1/√2। তাহলে অলরেডি সাইনের এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, আমরা আরেকটা ক্লু কি জানি? আমরা আরেকটা জানি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1। সো কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ারে, জাস্ট শুধু এদিক ওদিক চেঞ্জ করে দিলাম। আচ্ছা দেখ আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে করলাম কি, জাস্ট ভ্যালুটা পুট করে দেবো। তার মানে দেখ এটা হয়ে গেল কত? √2 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার এ। তাহলে √2কে স্কোয়ার করলে কত হবে? 2 মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার এ। ওকে, তাহলে 2 মাইনাস 1 মিনস 1 ইকুয়াল টু কট স্কোয়ার এ। ব্যাস এই ভ্যালুটা এখানে পুট রেখে দিলাম। আচ্ছা, এখানে আর কি কি ভ্যালু পেতে হবে দেখ। তাহলে অলরেডি 2 সাইন স্কোয়ারে, তাহলে 2 সাইন স্কোয়ারে, সাইন এর ভ্যালু কত? 1/√2। সো 1/√2 হোল স্কোয়ার প্লাস 3 কট স্কোয়ারে, কট স্কোয়ার অলরেডি ভ্যালু পেয়ে গেছি কত? 1। 10 স্কোয়ারে, দেখ এখানে আমরা ক্লু জানি কটের অপোজিট জিনিস কি? 10, তাই তো? সো 10 স্কোয়ার এ মানে কত হবে? 1ই হবে। আচ্ছা, আর একটা কী করবো? আর একটা দিয়েছে, তাহলে 10 স্কোয়ার এ ভ্যালু কত? 1 অ্যান্ড 1 মাইনাস মানে 10 স্কোয়ার এ মাইনাস হচ্ছে কস স্কোয়ারে। কস স্কোয়ারে কী করে ফাইন্ড আউট করবো? ফার্স্ট অফ অল দেখ এখানে আমরা একটা ক্লু পেয়ে গেছি সাইনে, তো সাইনের ভ্যালু যদি পেয়ে যাই আমি কসে কী করে ট্রান্সফার করব? আমার এটা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। সো সাইন এর ভ্যালু কত? 1/√2, 1/√2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। সো কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস 1/√2কে হোল স্কোয়ার করলে কত হবে? 1কে স্কোয়ার করলে 1 অ্যান্ড √2কে স্কোয়ার করলে 2। সো 1 মাইনাস হাফ, সো 1 মাইনাস হাফ করলে কী হবে? 2 LCM, সো 2 মাইনাস 1 মিনস 1/2। সো কস স্কোয়ার এ মিনস হচ্ছে 1/2। তাহলে এখানে দেখ ফর্মুলা ওয়াইজে আমি ভ্যালুটা পুট করে দিলাম। ক্লিয়ার? আমরা এখানে ভ্যালুটা পেয়ে গেলাম অ্যান্ড আফটার দ্যাট ভ্যালুটা এখানে পুট করে দিলাম। তাহলে দেখ আমাদের এখানে ভ্যালু কত আসলো? 2 ইন্টু 1/2 প্লাস হচ্ছে 3, আর এখানে কত হবে? 1 মাইনাস হাফ। তো 1 মাইনাস হাফ, এখানে দেখ 2 কেটে গেল, তার মানে কে পড়ে আছে? 1 প্লাস 3। আর লোয়ারে 1 থেকে হাফ মাইনাস করলে কত হয়? 1/2, তাই তো? তাহলে এটা কত হয়ে গেল? 3 প্লাস 1 মানে 4 ডিভাইডেড বাই 1/2। তাহলে আনসার হয়ে গেল 4 ইন্টু 2/1। সো আনসার ইজ 8। আনসার ইজ 8। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ম্যাথস হচ্ছে 18-এরটা। 18-এর ম্যাথসটা দেখ কী দিয়েছে? দ্য ডায়াগোনাল এসি অ্যান্ড বিডি অফ রাম্বাসের একটা পিকচার ড্র করবো। দেখ অল সাইডস আর ইকুয়াল, তাই তো? সো দিস ইজ কল্ড রাম্বাস। A B C D, clear? A B C D, and they the diagonals means হচ্ছে AC and BD, two diagonals AC and BD, two diagonals meet at O. Okay, if AC is 8, AC হচ্ছে 8 means তাহলে এটা কত হবে? 4 হয়ে গেল, তাই তো? অ্যান্ড বিডি ইজ 6, বিডি মানে এই টোটালটা, তো টোটাল যদি 6 হয় তার মানে এখানে ইকুয়াল হবে। সো 3 and 3। তো ফাইন সাইন ও সি ডি। সো ফাইন এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখ আমরা অলরেডি পিকচার ওয়াইজে এই ভ্যালুটা মানে বিও ভ্যালুটা কত পেয়েছি? 3।
অ্যান্ড ওডি কত পেয়েছি, ওডিটা পেয়ে গেছি আমি হচ্ছে 4। সেখান থেকে আমি কি করব, সরি বিও পেয়েছি, ও সি বিও অ্যান্ড ও সি হচ্ছে কত 4। এবার আমি এখান থেকে বিসিটা ফাইন্ড আউট করব। তাহলে পিকচার ওয়াইজ দেখ এই অ্যাঙ্গেলসটা কিন্তু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলসটা কিন্তু 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে একটা কনক্লুশন করব যে বিও স্কোয়ার প্লাস হচ্ছে ওসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি বিসি স্কোয়ার। সো বিও স্কোয়ার মিনস হচ্ছে তো 3 স্কোয়ার অ্যান্ড 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার। 3 স্কোয়ার 9 প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার। সো 25 ইকুয়াল টু বিসি স্কোয়ার অ্যান্ড আফটার দ্যাট বিসি ইকুয়ালস টু হচ্ছে কত হয়ে গেল 5। ক্লিয়ার? সো এই ভ্যালুটা এখানে 5 পুট করে দিলাম। সো ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল সাইন ও সিডি, সাইন ও সিডি। সো এই অ্যাঙ্গেলসের রেসপেক্টে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাই তো? সো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার, তাহলে আমাদের এই সাইডটা মানে ও সি, এই সাইডের ওপর পারপেন্ডিকুলার কি আছে, বিও, তাই তো? ও সি এই লাইনটার ওপর বিও হচ্ছে পারপেন্ডিকুলার অ্যান্ড দিস ইজ হাইপোটেনিউজ মিনস বিসি। তো আমরা এখানে কি লিখবো, পারপেন্ডিকুলার বাই হচ্ছে শর্টে লিখলাম, ঠিক আছে, অ্যান্ড হাইপোটেনিউজ। সো পারপেন্ডিকুলার ভ্যালু ইজ 3 অ্যান্ড ডিভাইডেড বাই 5। সো আনসার ইজ 3/5। ক্লিয়ার? চলে যাচ্ছি নেক্সট ম্যাথসে। আচ্ছা, নেক্সট ম্যাথসে দেখ রয়েছে 19। কি ভ্যালু দিয়ে দিয়েছে দেখ, ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে 5/12। ক্লিয়ার? ট্যান থিটা ইকুয়ালস টু 5/12। সো এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিয়েছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস সাইন থিটা। এটা প্রুফ করতে হবে। সো এটা কি করে প্রুফ করব, ফার্স্ট অফ অল দেখ ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে 5/12, তাই তো? ট্যান থিটা মিনস কি, ট্যান থিটা মিনস হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 5/12। সো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, করে দিলে কত হবে, 12 সাইন থিটা ইকুয়ালস টু 5 কস থিটা। আইদার অর, ও তোকে যে কোনো একটাতে ট্রান্সফার মারতে হবে, মানে আইদার তোকে লিখতে হবে সাইন থিটা ইকুয়ালস টু সামথিং, অর না হলে তোকে লিখতে হবে কস থিটা ইকুয়াল টু সামথিং। ক্লিয়ার? তো আমি এখানে সাইন থিটাটাই পুট করছি, ঠিক আছে? তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত হয়ে গেল, মানে আইদার অর যে কোনো একটাকে করতে হবে। তো লিখে দিলাম 5 কস থিটা ডিভাইডেড বাই 12টা এদিক থেকে এদিকে চলে এলো, মানে ডিভাইড হয়ে গেল। ক্লিয়ার? এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো। তাহলে দেখ কস থিটার জায়গায় কস থিটায় লিখলাম, প্লাস হচ্ছে সাইন থিটার ভ্যালু কত, 5 কস থিটা ডিভাইডেড বাই 12। সেম ওয়েতে কস থিটা মাইনাস 5 কস থিটা বাই হচ্ছে 12। ক্লিয়ার? এবার আমরা এখানে এলসিএম করে দেবো। তাহলে দেখ এলসিএম করলে এখানে কি আসবে, ফার্স্ট অফ অল দেখ আপার পোর্শনটাতে 12 হচ্ছে এলসিএম। সো 12 ইন্টু কস থিটা, তাহলে কত হয়ে গেল, 12 কস থিটা প্লাস হচ্ছে 5 কস থিটা। আচ্ছা, এখানেও সেম ওয়েতে লোয়ারে হচ্ছে 12 ইন্টু কস থিটা মিনস 12 কস থিটা মাইনাস হচ্ছে 5 কস থিটা। তাহলে এখানে অ্যাড করে দিলে কত হবে, 12 প্লাস 5 মানে হচ্ছে কত, 17 কস থিটা ডিভাইডেড বাই 12। আর লোয়ার পোর্শন কত হবে, 12 কস থিটা মাইনাস 5 কস থিটা, মানে এটা কত হয়ে গেল, 7 কস থিটা বাই 12। ক্লিয়ার? সো আমাদের এখানে হয়ে গেল, দেখ 12 কেটে গেলে যাবে, কস থিটা কেটে গেল, তাহলে আনসার হয়ে গেল কত, 17/7। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের ম্যাথসে। নেক্সট ম্যাথস 20 ম্যাথসে দেখ লেখা আছে 5 cos a মাইনাস 12 সাইন a ইকুয়ালস টু 0। এটা গিভেন, ঠিক আছে? এখানে একটা ভ্যালু ফাইন্ড আউট করতে দিয়েছে, সাইন a প্লাস কস a ডিভাইডেড বাই 2 cos a মাইনাস সাইন a। এটা প্রুফ করতে হবে, মানে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো আমরা ওই যেরকম ম্যাথসটা করেছিলাম, আগের যে ম্যাথসটা যেরকমভাবে করলাম ওরমভাবেই করব। তাহলে দেখ এই লাইনটা আর একবার লিখে দিলাম, 5 cos a মাইনাস 12 সাইন a ইকুয়ালস টু 0। সো এখানে কী করে দেবো, 5 cos a ইকুয়ালস টু 12 সাইন a। সো আইদার অর, আমি আইদার সাইন এ ভ্যালু ফাইন্ড আউট করবো, অর না হলে কস এ ভ্যালু ফাইন্ড আউট করবো।
তো আমি অনলি কস এর ভ্যালুটা ফাইন্ড আউট করছি। তাহলে কি লিখলাম, 12 সাইন এ বাই 5, ক্লিয়ার? 12 সাইন এ ডিভাইডেড বাই 5, এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে দেখ এখানে রয়েছে সাইন এ, তাহলে সাইন এর ভ্যালু তো কিছু পাইনি, তাহলে এখানে নর্মাল সাইন এ লিখে দিলাম প্লাস কস এ, কস এ মানে এই ভ্যালুটা এখানে লিখবো। সো 12 সাইন এ বাই হচ্ছে 5, ক্লিয়ার? আবার লোয়ার পোর্শনে দেখ 2 কস এ, কস এ মিনস এই ভ্যালুটা, সো 12 সাইন এ বাই 5 মাইনাস সাইন এ। আচ্ছা, এবার দেখ এখানে এলসিএম করব, সো এলসিএমে লোয়ার পোর্শনে কী হবে, 5টা বসে গেল, 5 ইন্টু সাইন এ, সো এই যে 5 ইন্টু সাইন এ, সো অ্যান্সার কত হয়ে গেল 5 সাইন এ, ক্লিয়ার? 5 ইন্টু সাইন এ মিনস হয়ে গেল কত 5 সাইন এ, প্লাস হচ্ছে 12 সাইন এ, ক্লিয়ার? বিকজ এখানে তো এটা লেখাই আছে 12 সাইন এ। লোয়ার পোর্শনে কী হবে, দেখ আমার এখানে 5, আচ্ছা এখানে কী দিয়ে মাল্টিপ্লিকেশন, 12 ইন্টু 2 মিনস 24 সাইন এ মাইনাস 5 সাইন এ, বিকজ 5 ইন্টু সাইন এ মিনস 5 সাইন এ। সো আমাদের অ্যাড করতে হবে আর লোয়ার পোর্শনটা মাইনাস করতে হবে। 5 অ্যান্ড 12 এই দুটোকে অ্যাড করলে কত হবে, 17 সাইন এ বাই হচ্ছে 5, ক্লিয়ার? এটাকে বাই ফরম্যাট করে লিখলাম, অ্যান্ড 24 থেকে 5 মাইনাস করলে কত হবে 19, সো 19 সাইন এ বাই হচ্ছে 5। সো লোয়ার পোর্শনে দেখ এখানে 5 কেটে যাবে, সাইন এ কেটে গেল, সো আনসার হয়ে গেল কত 17/19, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, ক্লিয়ার? যেখানটা বুঝতে পারবি না আরেকবার প্রিভিয়াস করে একবার করে দেখে নিবি, যে ওখানটা পজ করে করে আরেকবার করে ভ্যালুটা দেখে নিবি কীরকম করে ভ্যালুটা পুট করছি, ক্লিয়ার? চলে যাচ্ছি পরের ম্যাথসে। আচ্ছা, পরের ম্যাথস হচ্ছে 21 দেখ কী লেখা আছে, লিখে দিয়েছে tan থিটা ইকুয়ালস টু p/q। সো এখানে ভ্যালু ফাইন্ড আউট দিয়েছে p সাইন থিটা মাইনাস কিউ কস থিটা ডিভাইডেড বাই p সাইন থিটা প্লাস কিউ কস থিটা, ক্লিয়ার? এই ভ্যালুটা তোকে ফাইন্ড আউট করতে হবে। সো এখানে আমরা কি করলাম, ট্যান থিটাটা দিয়ে দিয়েছে, তো ট্যান থিটার এই লাইন্সটাকে আমি আরেকবার লিখলাম, ট্যান থিটা ইকুয়ালস টু p/q। ট্যান থিটা মিনস কী লিখবো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু p/q, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল, কিউ সাইন থিটা ইকুয়াল টু p কস থিটা, ক্লিয়ার? সো অনলি সাইন থিটার ভ্যালুটা কত, তো এখানেও সেম টু সেম, আইদার আমি সাইন থিটার ভ্যালু ফাইন্ড আউট করবো অর কস থিটার ভ্যালু ফাইন্ড আউট করবো। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, পি কস থিটা বাই হচ্ছে কিউ, পি কস থিটা বাই হচ্ছে কিউ, এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে দেখ পি সাইন থিটা মিনস এটাকে কত হয়ে যাবে, পি কস থিটা বাই কিউ মাইনাস কিউ কস থিটা, ক্লিয়ার? আচ্ছা, লোয়ার পোর্শনে কী লেখা আছে দেখ, পি সাইন থিটা মিনস এই ভ্যালুটাই লিখে দেবো, পি কস থিটা বাই কিউ প্লাস কিউ কস থিটা প্লাস কিউ কস থিটা। ওকে, এবার নেক্সট লাইনে মাল্টিপ্লাইড করবো, মাল্টিপ্লাইড করলে কী হবে দেখ, আইদার আমি ডাইরেক্ট এলসিএমও করে দিতে পারি, তাহলে লোয়ার পোর্শনে কে ছিল কিউ, তাই কিউ লিখলাম, আপারে কে আছে দেখ পি ইন্টু পি, সো দ্যাট ইজ কল্ড পি স্কোয়ার কস থিটা মাইনাস এই যে মাইনাস অ্যান্ড কিউ ইন্টু কিউ, সো কিউ ইন্টু কিউ মিনস কিউ স্কোয়ার কস থিটা, ক্লিয়ার? এদিকেও তাই লোয়ার পোর্শনে হচ্ছে কিউ এলসিএম, সো পি ইন্টু পি মিনস পি স্কোয়ার কস থিটা প্লাস কিউ ইন্টু কিউ মিনস কিউ স্কোয়ার কস থিটা, ক্লিয়ার? এবার দেখ এখানে কি কমন নেব, কস থিটাটা কমন নিয়ে নেব, সো কস থিটাটা কমন নিলে কত হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, অ্যান্ড এগেন এইখান থেকেও কস থিটা কমন নেব, তাহলে কত হয়ে গেল, কস থিটা কমন নিলে হয়ে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। সো দেখ লোয়ার পোর্শনে কিউ কিউ কেটে গেল অ্যান্ড কস থিটা কেটে গেল, তাহলে আমাদের ভ্যালু কত হয়ে গেল, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে বুঝতে পেরেছিস কী করে ভ্যালুগুলো পুট করতে হচ্ছে, ঠিক সেম টু সেমভাবে এগুলো করতে হবে, ক্লিয়ার?
চলে যাচ্ছি 22 আর করালাম না, কারণ দেখ আমি শুধু 22 এর ক্লুটা বলে দিচ্ছি, 22 এর ক্লুটা আমি শুধু বলে দিচ্ছি। কী লেখা আছে, 3 cot থিটা ইকুয়ালস টু হচ্ছে 4। সো cot থিটা মিনস আমি কী লিখতে পারি, cot থিটা মিনস কী লিখবো বল, 4/3। সো কট মানেটা কি, কট হচ্ছে কিন্তু কস বাই সাইন। সো এখানে লিখে দিলাম কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, 4/3। সো এখান থেকে আমরা বের করব কস থিটা ইকুয়ালস টু জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন 4 সাইন থিটা ডিভাইডেড বাই 3। এবার কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, ঠিক আছে, দেখ 22 এর কোয়েশ্চেনটা কী দেওয়া আছে, 22 এর কোয়েশ্চেন্স দেওয়া আছে হচ্ছে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা বাই 5 সাইন থিটা প্লাস 3 কস থিটা। তাহলে এই যে কস থিটার যে ভ্যালুটা আছে, এই কস থিটার ভ্যালুটার জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো, মিনস 4 সাইন থিটা বাই 3। সো এটাকে ক্যালকুলেশন করলেই আমার আনসারটা চলে আসবে। সো আইদার এটা প্রুফ ফরম্যাট দিতে পারে, অর নাহলে ফাইন্ড দ্য ভ্যালু এই ফরম্যাট দিতে পারে, ঠিক আছে। তো ওই জন্য এই ম্যাথসটা করালাম না, বাকি পার্টটা তোমরা করে নেবে। নেক্সট দেখ, নেক্সট হচ্ছে 23 এর ফার্স্টেরটা। 23 এর ফার্স্টের ম্যাথসটা কী করে করব, দেখ এখানে একটা গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে, 5 cos থিটা মাইনাস 12 সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, 5 cos থিটা ইকুয়াল টু করে দিলাম 12 সাইন থিটা। ক্লিয়ার? এটা হয়ে গেল। আচ্ছা, বুকসে ভ্যালু দেখবি সাইন থিটা প্লাস কস থিটা, মানে আইদার আমি সাইনের ভ্যালু ফাইন্ড আউট করব, আর না হলে কস থিটার ভ্যালু ফাইন্ড আউট করব। সো এখানে বের করে ফেললাম কস থিটা ইকুয়াল টু 12 সাইন থিটা বাই হচ্ছে 5। তাহলে এই ভ্যালুটা আমি জাস্ট ইকুয়েশনেতে পুট করে দেবো, মানে ইকুয়েশনটা কী দিয়েছে, ইকুয়েশনটা দিয়েছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 2 কস থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এখানে দেখ ভ্যালুটা ফাইন্ড আউট করছি, সো সাইন থিটার প্লেসে সাইন থিটাই লিখলাম, অ্যান্ড কস থিটার জায়গাতে আমি এই ভ্যালুটা পুট করে দিলাম 12 সাইন থিটা বাই হচ্ছে 5। ক্লিয়ার? অ্যান্ড লোয়ার পোর্শনে 2 cos থিটা, তাহলে 2 ইন্টু কস থিটা, কস থিটা মানে হচ্ছে 12 সাইন থিটা বাই হচ্ছে 5 মাইনাস হচ্ছে সাইন থিটা। সো এখানে দেখ এলসিএম করে দিলাম, তাহলে এলসিএম করলে লোয়ার পোর্শনে কী হবে, 5 আছে, তাই তো 5 আছে, তাই 5 লিখলাম। 5 ইন্টু সাইন থিটা মিনস হচ্ছে 5 সাইন থিটা প্লাস হচ্ছে 12 সাইন থিটা। ক্লিয়ার? 12 সাইন থিটা, লোয়ার পোর্শনও দেখ 5 হচ্ছে এলসিএম, 12 টু যা কত হবে 24 সাইন থিটা। ক্লিয়ার? মাইনাস 5 ইন্টু সাইন থিটা, তাই তো লোয়ার পোর্শনে দেখ 5 ইন্টু সাইন থিটা, দ্যাট ইজ কল্ড 5 সাইন থিটা। তাহলে এলসিএম করলে এখানটা কত হবে, 5 প্লাস 12 মানে হচ্ছে 17 সাইন থিটা বাই হচ্ছে 5, অ্যান্ড লোয়ার পোর্শনে 24 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 19 সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে 5। সো 5 কেটে গেল, সাইন থিটা কেটে গেল, সো আনসার ইজ 17/19। বুঝতে পেরেছিস কী করে হলো? তো সেমভাবে কিন্তু আবার পরের যে ম্যাথসটা আছে, সেম ওই জাস্ট আমি শুধু ভ্যালুটা কী করে ফাইন্ড আউট করতে হয়, আমি জাস্ট এই কস থিটা বা সাইন থিটার যে ভ্যালুটা বের করতে হবে আমি অতটা অবধি করে দিচ্ছি, বাকি ভ্যালুটা আর করে দেবো না, ঠিক আছে? কারণ 23 এর ফার্স্ট ম্যাথসের মতো করেই হবে, তাই জন্য আমি দেখাচ্ছি পরের ম্যাথসটা। তাহলে দেখ 23 এর সেকেন্ডের ম্যাথসটা, 23 এর সেকেন্ডের ম্যাথসটা দিয়ে দিয়েছে কি, কোসেক থিটা ইকুয়ালস টু 13/12, ঠিক আছে? তো এখান থেকে অনেকগুলো ফরম্যাট করেই করানো যায়। কোসেক থিটা মানে আমরা কি বলতে পারি, দেখ কোসেক থিটার অপোজিট কী হয়, সাইন থিটা, তাই তো? জাস্ট সাইন থিটা তাহলে ভ্যালু কত হবে, 12/13, ঠিক আছে? 12/13। আরেকটা আমাদের ক্লু জানি কি, বিকজ আমাকে সাইন থিটার সাথে কস থিটার একটা রিলেশন আমরা জানি, কি রিলেশনটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। সো সাইন থিটার ভ্যালুটা কত, 12/13 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। সো কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 12/13 এর স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে এলসিএম করে দিলে কত হবে, মানে আগে স্কোয়ারটা করে নিচ্ছি, 144 বাই হচ্ছে 169, তাহলে এটা এলসিএম করলে হয়ে গেল 169, 169 হয়ে গেল 1 দিয়ে মাল্টিপ্লাইড করলে 144। সো আনসার ইজ 25/169। কার ভ্যালু, কস স্কোয়ার থিটার ভ্যালু। সো কস থিটার ভ্যালু কত হবে, 5 বাই হচ্ছে 13। ক্লিয়ার?
5/13, তাহলে আমি সাইন থিটার ভ্যালুটাও পেয়ে গেলাম অ্যান্ড কস থিটার ভ্যালুটাও পেয়ে গেলাম। এবার দেখ আমাকে কি ফাইন্ড আউট করতে দিয়েছে, ফাইন্ড আউটে দিয়েছে 2 সাইন থিটা মাইনাস 3 কস থিটা বাই হচ্ছে 4 সাইন থিটা মাইনাস 9 কস থিটা। তাহলে দেখ আমরা জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দেবো। 2 সাইন থিটা, তাহলে সাইন থিটা মিন্স কত হবে 12/13 মাইনাস 3 কস থিটা, কস থিটা মানে কত লিখবো 5/13। আবার সেম ওয়েতে 4 সাইন থিটা মানে 4 12/13 মাইনাস 9 কস থিটা মানে 5/13। ক্লিয়ার? এবার দেখ ভ্যালুটাকে পুট করে দেবো আর ক্যালকুলেশন করবো। 12 2 কত হয়ে গেল 24/13 মাইনাস 5 3 15/13 অ্যান্ড এখানে কত হবে 4 × 12 মানে হচ্ছে 48/13 মাইনাস 45/13। তাহলে দেখ এই ভ্যালুটা এখানে লিখে দেবো। 24 থেকে 15 জাস্ট লোয়ার পোর্শনটা এলসিএম যা ছিল তাই লিখবো। 24 থেকে 15 মাইনাস করলে কত হবে 9 অ্যান্ড 48 থেকে 45 মাইনাস করলে কত হবে 3/13। তো লোয়ারে 13 কেটে গেল, সো আনসার হয়ে গেল 9/3 and final answer is 3, final answer is 3। ক্লিয়ার? এরকম করে ভ্যালুটা ফাইন্ড আউট করলাম। আচ্ছা চলে যাচ্ছি পরের ম্যাথসটা। পরের ম্যাথসে দেখ লেখা রয়েছে 24, কী রয়েছে 5 সাইন থিটা ইকুয়ালস টু 3। তাহলে দেখ আমরা অলরেডি জানি কি সাইন থিটা ইকুয়ালস টু কত হয় 3/5, বা কোয়েশ্চেন গিভেন একটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর একটা বার করতে বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটা, তাই তো? সো এই ভ্যালুটা কী করে ফাইন্ড আউট করবো? সো সেক মানে কি, সেক মানে হচ্ছে কসের রিভার্স, তাই তো 1/cos। সো এটা কী করে ফাইন্ড আউট করবো? সো উই অলরেডি নো দ্যাট একটা ফর্মুলা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সো এখানে লিখে দিলাম দেখ 3/5 এর হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সো কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 3/5 এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে দেখ এখানে ভ্যালুটা যখন পুট করছি কত হয়ে গেল 3 এর স্কোয়ার মানে 9, 5 এর স্কোয়ার মিনস 25। সো এলসিএম করলে 25 মাইনাস 9, সো আনসার হয়ে গেল 16/25। সো রাইট দ্য ভ্যালু অফ কস থিটা, কস থিটা তাহলে কত হবে এটাকে রুট ওভার করে দেবো। সো 4 অ্যান্ড লোয়ার হচ্ছে 5। এবার দেখ কস পেয়ে গেলাম মানে সেক খুব ইজিলি পেয়ে যাবো, বিকজ কসের অপোজিট হচ্ছে সেক, তাহলে সেকের ভ্যালু পেয়ে গেলাম কত 5/4। ক্লিয়ার? তাহলে দেখ সেকের ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে কত 5/4। সো এখানে লিখে দিলাম 5/4 অ্যান্ড এই লোয়ার পোর্শনও লিখে দিলাম 5/4। অ্যান্ড নেক্সট হচ্ছে কি ট্যান থিটা, ট্যান থিটাটা কী করে পাবো? দেখ ট্যান থিটা বের করার ফর্মুলা হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। ক্লিয়ার? সো সাইন থিটার ভ্যালু কত অলরেডি দেখ এখানে লেখা আছে, সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5 অ্যান্ড কস থিটার ভ্যালু কত 4/5। সো 5 যদি কেটে যায় মনে মনে বাদ দিয়ে দাও তাহলে 3/4। তাহলে এখানে একবার লিখে দেবো মাইনাস 3/4 আর একবার লোয়ার পোর্শনে করে দেবো প্লাস 3/4। ক্লিয়ার? তাহলে এলসিএম যখন করলাম, এলসিএম করলে কত হবে ডাইরেক্ট মুখে মুখেও করে নিতে পারি, বিকজ লোয়ার পার্টগুলো সেম আছে। সো 5 থেকে 3 মাইনাস করলে কত হবে 2/4 আর লোয়ার পোর্শনে কত হবে 5 + 3 মানে 8 / 4। সো লোয়ার পোর্শনে 4 কেটে গেল, তাহলে আমার পড়ে আছে কত 2/8। তাহলে 2/8 হয়ে যাওয়া মানে আমার ফাইনাল অ্যান্সার কত হয়ে গেল 1/4। বুঝতে পেরেছিস কী করে হলো? চলে যাচ্ছি পরের ম্যাথসে। আচ্ছা নেক্সট ম্যাথস হচ্ছে 25 দেখ একটা ভ্যালু দিয়ে দিয়েছে যে থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। তো 25 দেখ এখানে দিয়ে দিয়েছে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, এটা একটা ক্লু দিয়ে দিয়েছে। তোকে ফাইন্ড করতে বলেছে 2 tan স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, এটা তোকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে দেখ সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, তো আমরা দেখ এই ভ্যালুটাকে জাস্ট আরেকবার করে লিখলাম। দেখ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটাটা। ক্লিয়ার? তো আমি কি করলাম নেক্সট লাইনে গিয়ে সাইন থিটা কস থিটা দিয়ে ডিভাইড করে দিলাম, তার মানে এদিকে তো কেউ নেই, তাহলে কেউ নেই মানে কত আছে 1। সো দেখ সাইন থিটা বাই কস থিটা কার ফর্মুলা ট্যান থিটার ফর্মুলা। সো ট্যান থিটা ইকুয়ালস টু 1, অলরেডি আমি একটা ভ্যালু পেয়ে গেছি। তাহলে 2 × tan স্কোয়ার থিটা, এটা কার ভ্যালু পেয়েছি ট্যান থিটা। সো tan স্কোয়ার থিটা মিনস এটা কত হবে 1 এর হোল স্কোয়ার, তাই তো?
আচ্ছা, লাস্ট ফিনিশিং দেখ -1ও আছে, এটাও পুট করে দিলাম। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে সাইন স্কোয়ার থিটা। সো এটা কী করে করব? ফার্স্ট অফ অল দেখ সাইন স্কোয়ার থিটা। সো আমি এখানে লিখে দিলাম একটা ভ্যালু আছে, সেটাতে আমরা কি লিখতে পারি দেখ, সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে আলটিমেটলি সাইন থিটার ভ্যালু কি কস থিটা, ক্লিয়ার? সাইন থিটার ভ্যালু হচ্ছে কস থিটা, তাহলে সাইন স্কোয়ার যদি করি তাহলে এটা কত হয়ে যাবে, কস স্কোয়ার হয়ে যাবে। সাইন স্কোয়ার মানে তো এই দিকটাও স্কোয়ার হয়ে যাবে, মানে বোথ সাইড স্কোয়ার করলাম, তাহলে এদিকটা কত হয়ে গেল, কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখ আমরা এখানে একটা লাইন লিখলাম 2 ইন্টু 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত হয় 1, আর 1 ইন্টু 2 করলে 2, -1 প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। ওকে, এবার দেখ একটা ভ্যালু অনুযায়ী, একটা ভ্যালুতে কী করে ফাইন্ড আউট করবো, tan থিটা ইকুয়ালস টু 1। সো tan থিটা মিন্স কি, সাইন থিটা বাই কস থিটা, তাই তো? মিন্স আমাদের দেখ এই দুটো ভ্যালু, tan থিটা মিন্স হচ্ছে এনি আদার, ধর এই ভ্যালুটা tan থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, মিন্স পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার বাই বেস। tan থিটা মিন্স কি, tan থিটা মিন্স হচ্ছে পি বাই বি, তাই তো? tan থিটা ইকুয়ালস টু 1 মিন্স হচ্ছে পি/বি। সো আমরা দেখ 1-এর সাথে মাল্টিপ্লিকেশন করে দিলে কী হবে, পি আর বিটা কী হবে, ইকুয়াল, মানে এটা পি এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু। সো এই দুটোই হচ্ছে ইকুয়াল। সো আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে কস স্কোয়ার থিটা। তার মানে এই পিকচারে আমি ধর এটাকেও 1 ধরলাম আর এটাকেও 1 ধরে নিলাম, জাস্ট একটা নর্মাল নাম্বার, কারণ বিকজ আমাকে পি ইকুয়ালস টু বি, এই ভ্যালুটা মানে পি এতেও যা ভ্যালু পুট করবো পিতেও সেম ভ্যালু পুট করবো। সো আমি এখানে জাস্ট 1 নিলাম, তার মানে আমার এখানে হাইপোটেনিউজটা কত হয়ে যাবে, তাহলে হাইপোটেনিউজের ভ্যালুটা কত হয়ে যাবে, এইচ ইকুয়াল টু √ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে আমার হয়ে গেল কত, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে 1 প্লাস 1 মানে কত হয়ে গেল, √2। তাহলে কস থিটার নর্মালি ভ্যালু কী করে ফাইন্ড আউট করব, 2 - 1 করলে এখানে 1 হয়ে গেল। কস থিটা মিন্স হচ্ছে কি, বেস বাই হাইপোটেনিউজ, ঠিক আছে, বেস বাই হাইপোটেনিউজ। সো বেস মিন্স এখানে কত হবে 1, অ্যান্ড কস থিটা হাইপোটেনিউজ মিন্স এই ভ্যালুটা কত হবে, √2। ক্লিয়ার? তাহলে দেখ কস থিটা মানে আমরা কি জানি, বেস বাই হাইপোটেনিউজ, তাহলে বেস মানে 1 আর এতে হাইপোটেনিউজ মানে কত হয়ে গেল, √2। তো এটাকে কী করবো, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম, তাহলে আলটিমেটলি হয়ে গেল 1 - 1/2। তাহলে এলসিএম করলে কত হবে, 2 ইন্টু 1 মানে 2 প্লাস হচ্ছে 1, মানে আনসার হয়ে গেল কত, 3/2। বুঝতে পেরেছিস কী করে হলো? এই হচ্ছে 25-এর ম্যাথসটা। সেম টু সেম পরের দেখ 26-এ দেখ একটা প্রুফ দিয়েছে। তো 26-এর ফার্স্টেরটা খুবই ইজি। তো এখানে এলএইচএস ধরে আমি স্টার্ট করব, আর এইচএসটা এমনি চলে আসবে। যেরকম দেখ ফার্স্টে দিয়েছে কস থিটা ইন্টু ট্যান থিটা, এটা কী করে ফাইন্ড আউট করব? দেখ কস থিটা মিন্স কস থিটা, আর ট্যান থিটা মানে আমি কি লিখি, ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। সো কস থিটা কেটে গেল, সো আনসার হয়ে গেল দেখ সাইন থিটা। এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছে, হয়ে গেল। আবার পরের যে ম্যাথসটা দিয়েছে দেখ কি দিয়েছে, সাইন থিটা ইন্টু কট থিটা। তাহলে সাইন থিটা ইন্টু কট থিটা, এটার মানেটা কি, এটাও সেম টু সেম এলএইচএস ধরে কিন্তু, মানে লেফট হ্যান্ড সাইড। তো এটা এই ধরে করছি, সাইন থিটা আর কট থিটা মানে কি, কজ বাই সাইন, তাই তো? কট থিটা মানে কজ বাই সাইন, তাহলে কস থিটা বাই সাইন থিটা। সো সাইন থিটা কাট আউট, তাহলে এখানে হয়ে গেল কত, কস থিটা। ঠিক আছে? আবার দেখ থার্ডের যে প্রুফটা দিয়েছে, থার্ডের প্রুফটার ক্ষেত্রে কি দিয়েছে, সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা প্লাস কস থিটা, এটা দিয়ে দিয়েছে। তো এটা কী করে ফাইন্ড আউট করবো, দেখ এখানে লিখে দিলাম হচ্ছে কি কস থিটা, আমরা ওপরে কী লেখা ছিল, সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে কস থিটা মাল্টিপ্লাইড হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেল, কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হয়ে গেল, 1, নিচে হচ্ছে কস থিটা, আর 1/cos থিটা মানে, ও এটাই তো ফাইন্ড আউট করতে দিয়েছে, বেরিয়ে গেল আনসার। বুঝতে পেরেছিস কী করে হলো? আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট ম্যাথসে। দেখে নে, রয়েছে 27-এরটা। 27-এর ম্যাথসটাতে কী দিয়েছে, ট্রায়াঙ্গেল এবিসিতে সিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা জাস্ট ড্রয়িং করে দিলাম, এরকম একটা ড্রয়িং করলাম, এ বি, সিটা বলেছে 90 ডিগ্রি। সো এরকম করে সিটাকে দেখাবো। অ্যান্ড এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে যে tan A ইকুয়ালস টু 3/4।
সো ট্যান এ ইকুয়ালস টু 3/4। ট্যান মিনস কি বুঝি? ট্যান মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই বা পি বাই বি, পারপেন্ডিকুলার বাই বেস। সো 3 এর ভ্যালুটা পারপেন্ডিকুলার হবে আর 4 এর ভ্যালুটা বেসে হবে। সো অ্যাঙ্গেল এর রেসপেক্টে দেখ, অ্যাঙ্গেল এর রেসপেক্টে পি বাই বি, তাহলে দেখ আমি জাস্ট পিকচারটা ঘুরিয়ে নিলাম, তার মানে এ অ্যাঙ্গেলের রেসপেক্টে এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, তাই তো? অ্যান্ড এইটা হচ্ছে এসিটা হচ্ছে কি বেস, তাহলে এখানটা পি পারপেন্ডিকুলার মানে এই ভ্যালুটা 3, এই ভ্যালুটা হচ্ছে 4। ক্লিয়ার? তো এই যে লোয়ার পোর্শনের ভ্যালুটা হচ্ছে কি 3 আর লোয়ার এই ভ্যালুটা হচ্ছে 4। তো আমরা এখান থেকে জাস্ট হাইপোটেনিউজের ভ্যালুটা ক্লিয়ার করে নেব। তাহলে এইচ মানে আমরা কি জানি, রুট ওভারের মধ্যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে পি মানে এখানে কত হবে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। সো 3 এর স্কোয়ার মানে 9 আর 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16 প্লাস 9 মানে 25, রুট ওভার 25 মানে 5। আচ্ছা, আমাকে এখানে কি ফাইন্ড আউট করতে দিয়েছে দেখ, লেখা আছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি ইকুয়ালস টু ভ্যালুটা কত। সাইন এ, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাকে সাইন থিটার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ভালো করে দেখ, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাকে সাইনের ভ্যালু, সাইন মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। সো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, হাইপোটেনিউজ মানে এখানে কত ভ্যালু এসছে 5। সো হয়ে গেল কত 3/5। অ্যান্ড কস এ, আচ্ছা কস বিটাকে ফাইন্ড আউট করে নিই। কস বি মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কস, কস মানে কি হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। সো বি বেস, বেস মিনস 3/5, সো 3/5। নেক্সট কস এ, এ অ্যাঙ্গেলের রেসপেক্টে বেস বাই হাইপোটেনিউজ, এ অ্যাঙ্গেলের রেসপেক্টে বেস বাই হাইপোটেনিউজ। সো এখানে হয়ে গেল 4/5। অ্যান্ড সাইন বি, সাইন বি মিনস কী হবে, সাইন বি, বি অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। সো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ মিনস কত হবে 4/5। তো 3 3 যা হচ্ছে 9/25, অ্যান্ড এখানে কত হবে 4 4 যা 16/25। সো আমি এলসিএম করে দিলাম, এলসিএম করলে কত হয়ে গেল 9 প্লাস 16, তাহলে আনসার হয়ে গেল কত 25/25। সো আনসার হয়ে গেল 1। আর এটাই তো দেখ আমাদের প্রুফ করতে দিয়েছে, তাই না? তাহলে এটার পাশে লিখে দেবো কি প্রুফড। বুঝতে পেরেছিস কী করে হলো? এই হচ্ছে 27-এর ম্যাথসটা। পিকচার ড্রয়িং করে 28-এরটা যেরমভাবে আমরা সলভ করব, 29 কিন্তু মোরালি সেম, তাই জন্য আমরা 29-এরটা করছি। বিকজ 29-এর ম্যাথসটা করলে ওখান থেকে যেরকম ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো, প্লাস ওখানে অনেকগুলো এক্সট্রা কোয়েশ্চেন আছে, পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, ওগুলো পেয়ে যাবো। সো আমরা 29-এরটা করছি, 28-এরটা তোমরা ট্রাই করো। আচ্ছা 29 কি কোয়েশ্চেন দিয়েছি, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ABCD ইট ইজ আ রেক্ট্যাঙ্গেল, ABCD ইট ইজ আ রেক্ট্যাঙ্গেল। সো এখানে নেমটাও লিখে দিলাম, বুকস যেরমভাবে লেখানো আছে ABCD, অ্যান্ড ইট ইজ ডায়াগোনাল AC ইকুয়ালস টু হচ্ছে 15, AC ইকুয়ালস টু হচ্ছে 15, অ্যান্ড অ্যাঙ্গেল ACD এই অ্যাঙ্গেলসটা হচ্ছে আলফা, অ্যান্ড কট আলফা ইকুয়ালস টু 3/2। এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে, কট আলফা ইকুয়ালস টু হচ্ছে 3/2। সো ভালো করে দেখ, আমরা কিন্তু ফাইন্ড দ্য পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গলস। তো কট মানেটা কি, কট এইটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, মানে জাস্ট যখন ড্রয়িংটা আমরা ম্যাথসটা করবো, জাস্ট খাতা কপিটাকে ঘুরিয়ে নিয়ে করলেও হবে। কট মানে কি, কট মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, তাই তো? সরি হ্যাঁ, পি ট্যান আলফা মানে হচ্ছে P/B, তাহলে কট আলফা মানে কী হবে B/P। সো এটা হচ্ছে বি এর ভ্যালু আর লোয়ারেরটা পি এর ভ্যালু। বি এর ভ্যালুটা কত হবে আলফার রেসপেক্টে। সো আলফার রেসপেক্টে মানে এটা বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাই তো? এটা বেস অ্যান্ড এটা পারপেন্ডিকুলার। সো বেসের এখানে ডাইরেক্ট লিখে দেবো 3, তো 3 তো ডাইরেক্ট লিখতে পারি না, আমাদের 3-এরই কোনোটা মাল্টিপল হবে, ওই জন্য 3x ধরবো। ক্লিয়ার? অ্যান্ড পারপেন্ডিকুলারটা লিখে দিলাম কি 2x। কেন করলাম বুঝতে পেরেছিস? বিকজ এদের রেশিওটা দিয়ে দিয়েছে, ডাইরেক্ট কোনো ভ্যালু বলে দেয়, যেমন 15টা একটা ডাইরেক্ট ভ্যালু, বাট এখানে কিন্তু এটা বলে দেয়নি যে 3/2, এই রেশিওটা দিয়ে দিয়েছে, তাই জন্য আমরা রেশিওর জন্য এটাকে লিখলাম 3x আর এটা লিখলাম 2x। সো আমরা এখান থেকে একটা ক্লু ফরম্যাট করে আমরা লিখবো কি
বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিউজ স্কোয়ার, তাই তো? তাহলে 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার। 3কে স্কোয়ার করলাম কত হয়ে গেল 9x স্কোয়ার। 2কে স্কোয়ার করলাম মানে হচ্ছে 4x স্কোয়ার ইকুয়াল টু 15কে স্কোয়ার করলাম মানে কত হয়ে গেল 225। সো 4 আর 9 হচ্ছে কত হয়ে গেল 13x স্কোয়ার ইকুয়ালস টু 25। ক্লিয়ার? সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 225/13, এটা কত হবে 13 1 যা 13। বাট এখানে দেখ ডিভাইড করলে এটা মিলবে না, তাই না? এটা ডিভাইড করলে কিন্তু মিলছে না, বিকজ এটা একটা পয়েন্টে ভ্যালু চলে আসবে। তাই জন্য আমরা কি করব, ওই রুট করে রেখে দেবো। তাহলে 225/13 এটাকে রুট করলে কত হবে, শুধু 225টাকে রুট করলে কত আসবে 15, আর 13কে রুট করলে কত হবে ওই √13, বিকজ ওটা তো হয় না। তাই জন্য আমরা এখানে ভ্যালুগুলোকে পুট করে দেবো। তাহলে একটা হচ্ছে ডিসির ভ্যালুটা কত হবে, ডিসি ইকুয়ালস টু ছিল 3x মানে 3 ইন্টু 15/√3। তাহলে 3 ইন্টু 15 মানে কত হয়ে গেল আমাদের 45/√3। আর একটা হচ্ছে এডিটা কত বলেছিল, এডিটা বলেছে কত 2x, তাই তো? তার মানে এটা কত হবে 2 ইন্টু 15/√3। তাহলে 15 2 যা 30/√3। তাহলে আমি একটা রেক্টেঙ্গেলের লেন্থ পেয়ে গেছি, ব্রেথ পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা কি, পেরিমিটারের বের করার ফর্মুলা। সো পেরিমিটার ইকুয়ালস টু, মানে অ্যাট ফার্স্ট আমরা এই এক্সের ভ্যালুটা ফাইন্ড আউট করলাম, তারপর মাল্টিপ্লাইড করে সাইডগুলোকে বের করে নিলাম। তাহলে পেরিমিটার বের করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, আমি শর্টে লিখলাম L+B। সো এখানে আমরা কি করব 2 ইন্টু লেন্থ মানে কোনটা, যেটা লংগেস্ট সাইড, মানে এটা কত হয়ে গেল 45/√3, আর যেটা শর্ট সাইডটা হচ্ছে 30/√3। সো এখানে এটাকে কি করব 2 ইন্টু 40 প্লাস 30 মানে এটা কত হয়ে গেল 75/√3। সো মাল্টিপ্লাইড করলে এটা কত হয়ে যাবে 75 ইন্টু 2 মিনস হয়ে গেল 150/√3। এটাই হচ্ছে আনসার, এত সেন্টিমিটার। তাহলে 150/√3 সেন্টিমিটার। ক্লিয়ার? সরি, √ হচ্ছে সব 13 ছিল না, এগুলো সব 13 হবে, এগুলো সব 13 হয়ে যাবে। আমি ভুল করে 1টা সরিয়ে দিয়েছিলাম, তো এটা হয়ে যাবে কত 150/√13, 150/√13 সেন্টিমিটার, এটা হয়ে গেল। আচ্ছা, আর একটা কি ফাইন্ড আউট করতে দিয়েছে, ফাইন্ড আউটে দিয়েছে হচ্ছে এরিয়া কী করে ফাইন্ড আউট করতে হবে, এ লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থের ভ্যালুটা কত, লেন্থের ভ্যালুটা এটা হচ্ছে লেন্থের ভ্যালু, এটা হচ্ছে ব্রেথের ভ্যালু। তাহলে লেন্থের ভ্যালুটা হয়ে গেল কত 45/√13, অ্যান্ড ব্রেথের ভ্যালুটা হচ্ছে 30/√13। তাহলে 45 ইন্টু 13 করলে কত হবে 1350, আর দুটোই √13, 13 মানে 13ই হবে, তাই তো? তার মানে আমরা এখানে কি করতে পারি, জাস্ট এটাকে আমরা ফ্র্যাকশন ফরম্যাটে করে দেবো। তাহলে এটা হয়ে যাবে ইয়েতে ডিভাইড করে দিলে বেরোবে কত 10311/13 এত সেন্টিমিটার স্কোয়ার, বিকজ এটা তো কার ভ্যালু বেরোচ্ছে, এরিয়ার ভ্যালু বেরোচ্ছে, তাই জন্য এটাকে এরমভাবে করে দেবো। ঠিক আছে, চলে যাচ্ছি পরের ম্যাথসে চলে গেলাম 13 ম্যাথসটা। দেখ 13 ম্যাথসে কী বলেছে, ইউজিং দ্য মেজারমেন্ট গিভেন ইন দ্য ফিগার অ্যালং সাইড, এরম একটা বড় করে পিকচার দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরম একটা বড় পিকচার দিয়ে দিয়েছে, এখান থেকে এই অ্যাঙ্গেলসটা দিয়ে দিয়েছে 90 ডিগ্রি, অ্যান্ড আর কিছু বলে দেয়নি। এই অ্যাঙ্গেলসটা দিয়েছে থিটা, অ্যান্ড এই অ্যাঙ্গেলসটা বলে দিয়েছে ফাই, ঠিক আছে? এই যে 0টার মতো পেট কেটে দেওয়াটা এটা 5। এখানে টোটাল ভ্যালুটা বলেছে 14, এটা বলেছে 13, এখানটা বলে দিয়েছে 12, এবং আর নাম কি দিয়ে দিয়েছে, নেম দিয়েছে হচ্ছে ABCD, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে। বার করতে বলেছে কি সাইন ফাই আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। তো সাইন মানে কি, সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। সো পিকচার ওয়াইজ এটা আমাদের পারপেন্ডিকুলার, সো এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে পি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার মানে লোয়ার পোর্শনটার স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার, তাই তো? তো ওই জন্য পি স্কোয়ারটা জায়গায় পি লিখলাম, বিসি মানে হচ্ছে এটা কত হয়ে গেল 12 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 13 স্কোয়ার। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত হবে 169 মাইনাস 144, তাহলে 25। তাহলে 25 মানে পি এর ভ্যালুটা কত হয়ে গেল 5।
সো এই পিকচার ওয়াইজ এখানে এটা 5 হয়ে গেল। ক্লিয়ার? সো সাইন ফাই মানে এটার ভ্যালুটা কী করে ফাইন্ড আউট করবো? সাইন ফাই মানে আমার এটা হয়ে গেল পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিউজ। সো পারপেন্ডিকুলার মানে 5 আর হাইপোটেনিউজ মানে 13। সো এটা হয়ে গেল 5/13 বিকজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। জাস্ট এটা লিখে রাখলাম পাশে তোদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। নেক্সট বলছে ট্যান থিটা। তো আমরা পিকচার ওয়াইজ জাস্ট এখান থেকে একটা পারপেন্ডিকুলার এই পিকচারে দেয়া নেই, বাট আমরা ড্রয়িং করে নেবো বিকজ ক্লুটা পাওয়ার জন্য। দেখ এটা যদি 5 হয় তার মানে এইটুকুনি লেন্থটাও 5 হবে। তো জাস্ট একটা পয়েন্ট ফাইন্ড আউট করে নিলাম, ঠিক আছে? পয়েন্ট। তো এটা যদি আমার 5 হয় সো এটা অলসো 5 হবে। তাহলে এটা যদি 5 হয়, আমার টোটালটা প্রিভিয়াসে কত ছিল? 14 ছিল। তাহলে এই পোর্শনটা 5 মিনস আপার পোর্শনটা কত হয়ে গেল? 9। এইটুকুনি বুঝতে পেরেছিস কি বললাম? এই পোর্শনটা 5 মিনস এই পোর্শনটা 5, সো টোটালটা ছিল 14, তাহলে 5 হয়ে গেল। তার মানে এক্সট্রা এই পোর্শনটা কত হবে? 9। ওই জন্য আমি এখানটা 9 লিখে দিলাম, এখানটা 5 লিখে দিলাম। আচ্ছা, লোয়ার পোর্শনের দেখ বিসিটা কত লেখা আছে? 12। সো এখানে এই যে ইডি যে লাইনটা আমি ড্র করলাম, এই জন্য ডটেড লাইন দিয়েছি, তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল? 12। ক্লিয়ার? তাহলে এটা 9 পেলাম, এটা 12 পেলাম, তাহলে আমি এখান থেকে কী পেয়ে যাবো? আমি পারপেন্ডিকুলারটা পেয়ে যাবো। বাট কোয়েশ্চেন ইজ দ্যাট কোয়েশ্চেন দিয়েছে ট্যান থিটা। তাহলে থিটা তো আমি অলরেডি পেয়ে গেছি। তার মানে থিটার অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যান থিটা মানে কি? P/B। সো পি মিনস এখানে কত হবে? 12/B। বি মানে এখানে কত হবে? 9। সো এখানে হয়ে গেল কত? 12/9। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9। সো দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? অ্যান্ড লাস্টে বি, এটা তো এ পোর্শন হলো। বি পোর্শনে বলেছে রাইট অ্যান এক্সপ্রেশন ফর দ্য এডি ইন টার্মস অফ থিটা। তাহলে এডির একটা ভ্যালু বের করতে হবে, যেটা আমাদের কিন্তু কী হবে? থিটা রিলেটেড আমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আইদার ওটাকে সাইন থিটা বাই কস থিটা যে কোনো একটা ফরম্যাট করেই করতে পারি, ঠিক আছে? তাহলে এটা কী করে করবো? দেখ সাইন থিটা মানে আমরা কী জানি? P/H, তাই তো? P/H। এই পিকচারেতে আমরা কি করে বের করব? 9 দিয়েছে, 12 দিয়েছে, এইচ কি করে ফাইন্ড আউট করব? সো এখানটাতে আমরা এইচটা ফাইন্ড আউট করছি, দ্যাট ইজ কল পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পি মিনস এখানে কত হবে? এনি আদার থিটার রেসপেক্টে পারপেন্ডিকুলার মিনস হচ্ছে তো 12 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিনস হচ্ছে তো 9 স্কোয়ার। তাহলে এটা কত হয়ে গেল? 144, 9 9 যা হচ্ছে 81, অ্যাড করলে হচ্ছে √225। তাহলে এটাকে স্কোয়ার রুট করে দিলে 15। তাহলে আমি এটা কার ভ্যালু পেয়ে গেলাম? এইচের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে P/H। পি মিনস হচ্ছে কোনটা? 12/H। এইচ মিনস হচ্ছে কত? 15। তো 3 দিয়ে কেটে দিলাম, তাহলে 3 দিয়ে কেটে দিলে এটা কত আসবে? 3 4 12, 3 5 15, ঠিক আছে? 3 5 15। তাহলে আমাকে কোয়েশ্চেন কি দিয়েছে? কোয়েশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য ভ্যালু, রাইট অ্যান এক্সপ্রেশন ফর অ্যান এডি ইন টার্মস অফ থিটা। তাহলে এডি মানে কোনটা? এডি মানে পিকচার এডি কোনটা? হাইপোটেনিউজ। তাহলে হাইপোটেনিউজের ভ্যালুটাকে আমাকে লিখতে হবে। তাহলে হাইপোটেনিউজের ভ্যালুটার জন্য, তার মানে এখানে হাইপোটেনিউজ ভ্যালুটা না লিখলেও মানে এইচের ভ্যালুটা না করলেও হয়ে যেত। তাহলে এখানে হাইপোটেনিউজ মানে কোনটা হয়ে গেল? আমার লোয়ার পোর্শনটা, তাই তো? 5 মানে এখানে কোনটা? এডি। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে এডি। আর 4টা কী ছিল? 4টা হচ্ছে এখানে, আর এখানে লিখে দিলাম সাইন থিটা। তাহলে ক্রস জাস্ট শুধু জায়গাটা এক্সচেঞ্জ করে দিলাম। তাহলে এডি ইকুয়াল টু কত হয়ে গেল? 4/, হচ্ছে তোর, আচ্ছা দরকারই নেই আমার এই দুটো স্টেপ করার, ডাইরেক্ট আমি এখানেই করে দিলাম যে 15 জায়গাটাতেই লিখে দিলাম হচ্ছে এডি। তাহলে এখানে কী লেখা ছিল? 12। তাহলে ডাইরেক্ট আমি এখানে করে দিলাম কি, যে এডি ইকুয়াল টু 12/sin থিটা, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? 12/sin থিটা। বিকজ এরা তো এত তো ডেসক্রিপশান চাইছি না, মানে এই হাইপোটেনিউজের ভ্যালুটা না বের করলেও আমার হয়ে যেত, বাট আমি করে দেখালাম যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তো ওই জন্য সাইন থিটা ইকুয়ালস টু 12/হাইপোটেনিউজ মানেই তো এডি, তো এই জন্য আবার লিখেই দিলাম পরের লাইনে গিয়ে এডি। তাহলে এডি ইকুয়াল টু কী হবে? 12/sin থিটা। এডি একটা ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। আবার ধর কস থিটার আন্ডার হলে কীরকম হবে? কস থিটা মানে হচ্ছে তোর B/H, তাই তো? B/H কস থিটাতে কস থিটায় লিখে দিলাম। বেস মানে এখানে কত হবে? 9, আর এইচ মানে কোনটা? এডি, তাই তো? পিকচারেতে এডি। তাহলে এটা হয়ে গেল কি? এডি ইকুয়াল টু 9 বাই হচ্ছে কস থিটা।
ঠিক আগে যেরকম প্রসেসটা করলাম এটাও সেম প্রসেস। বুঝতে পেরেছিস কী করে হলো? জাস্ট তুই জায়গাটা এক্সচেঞ্জ করে দিলাম, মানে আইদার এটা করতে পারিস অর এটা করতে পারিস, ঠিক আছে, যে কোনো একটা। বাট এখানে বলে দিলাম এইচটা না বের করলেও আমার চলে যেত। চলে যাচ্ছি নেক্সট ম্যাথস। এর পরের যে প্রুফগুলো দিয়েছে খুবই ইজি, জাস্ট ফর্মুলার রিলেটেড আর কি, ঠিক আছে। ধর 31-এরটা করছি, ফার্স্ট এটা কী দিয়েছে, সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সাইন এ মাইনাস কস এ তার হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমাকে স্কোয়ারের ভ্যালু ফাইন্ড আউট করতে দিয়েছে, মানে ইকুয়াল টু 2, এটা আমাকে প্রুফ করতে হবে। তো এখানে দেখ এ প্লাস বি, মানে এটা এ পার্ট এটা বি পার্ট, ঠিক আছে, এটা এ পার্ট এটা বি পার্ট। সো এখানে কি ফর্মুলা ইউজ করব, এ প্লাস বি হোল স্কোয়ার, অ্যান্ড এখানে এই ফর্মুলা ইউজ করব এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখ আমরা লিখে দিলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস হচ্ছে 2 সাইন এ কস এ। ক্লিয়ার? মানে এটা কীরকম হয়ে গেল, এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আবার সেম টু সেম এখানে করে দিলাম, এটাতে দেখ কী ফর্মুলা ইউজ করব, সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস 2 সাইন এ ইন্টু কস এ, তাই তো? তার মানে দেখ এখানে আমরা কী লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখ আমাদের প্লাস 2 সাইন এ কস এ মাইনাস 2 সাইন এ কস এ ক্রস করে কেটে দিলাম। এরকম একটা একটা করে কাটবো না, যা করবো এরকম পুরো লাইন থ্রু করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে একটা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এখানে একটা রয়েছে, এখানে একটা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আছে। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত, 1, অ্যান্ড এই ভ্যালুটা অলসো 1। সো 1 প্লাস 1 মানে আনসার কত হয়ে গেল, 2। বুঝতে পেরেছিস কত হলো? নেক্সট দিয়েছে কি, 2-এরটা দিয়ে দিয়েছে কট স্কোয়ার এ মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0 আমাকে প্রুফ করতে হবে। তাহলে দেখ আমরা এখানে কী করে দিলাম, কট স্কোয়ার এটা যেরকম ছিল সেরকমই লিখলাম, মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এ ছিল, তাই তো? তাহলে 1 বাই সাইন স্কোয়ার এ মানে এটাকে কী হয়ে যাবে, সাইনটাকে উল্টে দিলে কী হয়ে যায়, কোসেক স্কোয়ার এ প্লাস হচ্ছে 1। এবার দেখ আমরা অলরেডি ভ্যালু ওয়াইজ কী জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে জাস্ট আমি এই লাইনটা থেকে মাইনাস কমন নিলাম। তাহলে দেখ আমাদের হয়ে গেল কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে কট স্কোয়ার এ, বিকজ দেখ মাইনাস কোসেক স্কোয়ার এ মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে কট স্কোয়ার এ, তার মানে হয়ে গেল প্লাস হচ্ছে 1। আমরা ভ্যালু ওয়াইজ কী জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ওই জন্য মাইনাসের জায়গায় মাইনাস, এই ভ্যালুটা হচ্ছে কত, 1, আর লাস্টে কী আছে প্লাস 1। সো প্লাস 1 আর মাইনাস 1 মিলে গেলে কত হয়ে গেল, 0। চলে গেলাম পরের ম্যাথসের যে প্রুফটা দিয়েছে, কি দিয়েছে, 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ার এ। আচ্ছা, এখানেও প্রুফ করতে হবে। তাহলে দেখ আমরা একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা তো বলতেই পারি যে কি বললাম, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে দেখ আমরা লিখতেই পারি যে সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এ, তাই তো? তাহলে এই ভ্যালুটা আমরা জাস্ট এখানে পুট করে দিলাম, 1 বাই সেক স্কোয়ার এ। ক্লিয়ার? আবার দেখ এখানটা আমরা লিখতে পারি কি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এটা হয়ে গেল কি, কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ, তাই তো? তাহলে এই ভ্যালুটার জায়গাতে এটা আমি লিখে দিলাম কোসেক স্কোয়ার এ। আচ্ছা, 1 বাই সেক এটা কার উল্টো, কসের উল্টো, সেই জন্য লিখে দিলাম কস স্কোয়ার এ। এটা কার উল্টো, সাইন স্কোয়ার এর উল্টো। তাহলে অতএব এটা হয়ে গেল কি, দেয়ারফর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে কত হয়ে গেল, 1। তাহলে এটাও প্রুভড হয়ে গেল। বুঝতে পেরেছিস কী করে হলো? নেক্সট হচ্ছে 32-এর ম্যাথসটা। 32-এর ম্যাথসটার ক্ষেত্রে দেখ কী কী দিয়ে দিয়েছে, জাস্ট একটা সিম্পলিফাই করতে দিয়েছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা কি করে ফর্মুলা, আবার সেই সেম ফর্মুলাতে করব, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1। তাহলে দেখ আমরা লিখতেই পারি কি, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার এই লাইনটাকে ঘুরিয়ে লিখতে পারি কি, শুধু যদি কস স্কোয়ার থিটা লিখি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে আমাদের এটা হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এর ভ্যালুটা কত হয়ে গেল, কস স্কোয়ার থিটা। আর লোয়ার পোর্শনটা কত হবে,
ও 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কী লিখবো, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের ফর্মুলা ওয়াইজ আমরা কি জানি, কস বাই সাইন মানে কার ভ্যালু, কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কি কট স্কোয়ার থিটার ভ্যালু, তার মানে এটা হয়ে গেল কত, কট স্কোয়ার থিটা, তাই তো। আর রুট ওভার কট স্কোয়ার থিটাটার ভ্যালুটা চেঞ্জ করা মানে এটা কত হবে, কট থিটা ভ্যালু হয়ে যাবে। সো এটাই এখানে কিন্তু সিম্পলিফাই করতে দিয়েছে, তাহলে 32 এর অ্যান্সারটা কত হবে, কট থিটা। ঠিক আছে, জাস্ট শুধু এই ভ্যালুগুলোকে পুট আউট করা, ব্যাস তাহলে মানেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে 33 এর ম্যাথসটা দিয়ে দিয়েছে কি দেখ, সাইন থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা ইকুয়ালস টু কী দিয়েছে 2, ক্লিয়ার, ইকুয়াল টু দিয়েছে 2। আমাকে এখানে ফাইন্ড আউট করতে দিয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এটা এ মনে মনে ধরে নেন, এটা বি, আর এখানে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে দেখ আমাকে যখন ফর্মুলা ওয়াইজে বের করতে হবে, জাস্ট শুধু এই ভ্যালুটা কত এটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে, তাই তো। জাস্ট আমি এই লাইনটাকেই, আপারের লাইনটাকে আমি আরেকবার লিখছি, তাহলে লিখে দিলাম দেখ সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2, জাস্ট বোথ সাইডে আমি কি করলাম, স্কোয়ার করে দিলাম। তার মানে এটা হয়ে গেল কত দেখ, সাইন থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এটাকে যদি ব্রেক করি, এটা ব্রেক করলে কত হবে দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ক্লিয়ার, 2ab, এটা হয়ে গেল 2a স্কোয়ার মানে কত হয়ে গেল 4। এবার দেখ সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এটাই তো আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে, তাই তো। তাহলে এই দিকটা যেমন ছিল আমি ওরকমই রেখে দিলাম। আচ্ছা, এখানে কি করে দেবো, 2 সাইন থিটা আর কোসেক থিটার ভ্যালু মানে কত, 1 বাই সাইন থিটা, তাহলে ইকুয়ালস টু কত হয়ে গেল 4। এখানে দেখ সাইন থিটা কেটে গেল, তার মানে আমার হয়ে গেল কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এই ভ্যালুটা আমার কত এসে যাবে, এদিকে 4 ছিল, আর এইখানে দেখ সাইন থিটা কেটে গেলে কে পড়ে আছে, 2 ইন্টু 1 মানে 2, তাহলে 2টা যখন এপাশে চলে এসে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 4 থেকে 2 মাইনাস করলে এটা কত হয়ে গেল 2। সো সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টুর ভ্যালুটা হচ্ছে কত, 2, ক্লিয়ার। কি বললাম, এর পরের যে ম্যাথসটা মানে 34-এর যে ম্যাথসটা ওটাও কিন্তু স্কোয়ার করেই ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। এই ম্যাথসটা বুঝতে পেরেছো, চলে যাচ্ছি পরের ম্যাথসে। দেখি না এই চ্যাপ্টারে 34-এর যে লাস্ট ম্যাথসটা যেটা রয়েছে, কি লেখা রয়েছে দেখ, এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা। যেহেতু দেখ আমাদের প্রুফ করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই জন্য আমাকে কিছু একটা করি হোক এদিকটা স্কোয়ার আমাকে করতেই হবে। তাহলে এদিকটা স্কোয়ার করলাম মানে কী হয়ে গেল দেখ, এক্স স্কোয়ার, এটা পুরোটাই স্কোয়ার করব, তাই জন্য আগে একটু ব্র্যাকেট লিখে করি, তাহলে করতে এটা ইজিয়েস্ট হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল দেখ, এটাকে স্কোয়ার করব মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এদিকটা স্কোয়ার করলে কত হবে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর তারপর কী হবে, এই দুটোকে মাল্টিপ্লাইড করবো, তাহলে 2ab সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, এটা হচ্ছে কার ভ্যালু হয়ে গেল, এক্স স্কোয়ারের ভ্যালু। সেম হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা কত হবে, ওয়াইয়ের ভ্যালুটা হয়ে গেল এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। তাহলে এদিকটা করে দিলাম কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সেম ওয়েতে এদিকটাও স্কোয়ার করে দেবো, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এটাকে হোল স্কোয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে ব্রেক করলে কত হবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস, বিকজ এখানে মাইনাস আছে না তাই জন্য এখানটা হয়ে যাবে কত, 2ab সাইন থিটা কস থিটা, ঠিক আছে, সাইন থিটা কস থিটা। আচ্ছা, এবার কি করলাম, এই যে দুটো সেন্টেন্স মানে এটা 1 আর এটা হচ্ছে 2, এই দুটো সেন্টেন্সটাকে আমি অ্যাড করে দেবো। তাহলে এদিকটা অ্যাড করলাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই তো, এদিকটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এদিকটা অ্যাড করলে কত হবে দেখ, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 2ab সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস এদিকটা যেটা লেখা ছিল সেটাও লিখে দিলাম, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা ইন্টু কস থিটা, ক্লিয়ার। এবার দেখ এই যে
পোর্শনগুলো, এই পোর্শনগুলো কিন্তু পুরোটা কেটে যাবে, বিকজ এটা +2ab দিয়ে রয়েছে, এটা -2ab দিয়ে রয়েছে, তাই তো? তাহলে +2ab -2ab পুরোটা সেমভাবে পুরো কেটে গেল। তাহলে এদিকে কে কে পড়ে আছে? a স্কোয়ার cos স্কোয়ার থিটা, আবার দেখ a স্কোয়ার sin স্কোয়ার থিটা, তার মানে a স্কোয়ার যদি কমন নিই কে পড়ে থাকবে? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আবার সেম টু সেম b স্কোয়ার যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে দেখ sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাই তো? b স্কোয়ার যদি কমন নিয়ে নিই sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তার মানে এদিকটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। তো এখানটা হয়ে গেল a স্কোয়ার ইন্টু 1 প্লাস হচ্ছে b স্কোয়ার ইন্টু 1, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এটা, আর এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছে, সো এটা লিখে দিলাম প্রুফড। বুঝতে পেরেছিস কী করে হলো? ব্যাস, এইটা করানো মানে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় একবার ভিডিওটা প্রিভিয়াস মানে একটু আগে থেকে আরেকবার করে দেখবি, না বুঝতে পারলে আমাকে আরেকবার বলবি, আমি বলে দেবো।